রাস্তা দিয়ে যান, বিভিন্ন ফল পাকড়া ফল বাইরা নিয়ে বসিয়া থাকে খাওয়ার জন্য, কেনার জন্য টাকা লাগে, পয়সা লাগে। অনেক সময় আপনার পকেটে টাকা নাই, আপনি কিনতে পারেন না, ক্রয় করতে পারেন না। মহান রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে টাকার কোনো প্রয়োজন নাই, টাকার কোনো প্রয়োজন আল্লাহর জান্নাতের ভিতরে নাই। অর্থ সম্পদের কোনো প্রয়োজন আপনার জান্নাতের ভিতরে নাই। যা নেয়ামত চাইবেন আল্লাহ রব্বুল আলামিন 70 গুণ বেশি মজা দিয়ে সেই ফলগুলো আল্লাহর জান্নাতে আপনার জন্য রেডি করে রাখিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, রাজামের নয়নগর ভাই এবং বোনেরা, আপনার কাছে অনুরোধ করি কোরআনের মজলিসটাকে সম্মান করেন, মর্যাদা দেন, দাম দেন। এটা এমন একটা মজলিস, এমন একটা মজলিস আল্লাহ পাকের নবী বলেন, আল ইলমু মাজালিসুল ইলমি ইয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। তুমি দেখো রাস্তার ভিতরে একটা কোরআনের মজলিস সাজানো হয়েছে, মসজিদের সামনে একটা কোরআনের মজলিস মাঠের ভিতরে সাজাইছে। আসলে এটা মাঠ নয়, আসলে এটা মাঠ নয়, আসলে এটা মাঠ নয়, আসলে রাস্তা নয়। যে জায়গায় কোরআনের আলোচনা হয়, আল্লাহ পাকের কালামের বাণী আলোচনা করা হয়, নবীদের বাণী আলোচনা করা হয়, আল্লাহ পাকের গুণ কীর্তন করা হয়, এই জায়গাটা মহান স্রষ্টার নিকটে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মাজালিসুল ইলমি, কোরআনের আলোচনা যেই জায়গায় হয়, হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এই জায়গার ভিতরে এসে এসে আপনি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বলতে আছেন আর পড়তে আছেন, কি লাভ হয়, কি ফায়দা হয়, কি কল্যাণ হয়, কি মঙ্গল হয়। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যতবার তাসবিহগুলো পাঠ করবেন বসে বসে উস্তাদের সঙ্গে, আলেমদের কথার সঙ্গে, কোরআনের কথা শুনিয়া শুনিয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহগুলো যতবার আপনি পড়তে থাকেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরো ফাঁকা জায়গাকে মহান স্রষ্টা নেকের দ্বারাই পূর্ণ করে আমল নামায় দান করে দিবে। কোন সুবহানাল্লাহ। শুধু নেক দ্বারাই ভরপুর হয়ে যাবে তাই নয়, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা এমন একটা পাল্লা হবে, এই পাল্লা যদি আপনার হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলেন ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামক জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ পাকের নবী বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আওয়াজগুলো যখন আপনি মাহফিলে আসিয়া দিবেন, কোরআনের কথা শুনবেন, কোরআনের কথা বলবেন, কোরআনের কথা জানবেন, জানিয়া জেনিয়া আমল করার নিয়তে যখন আপনি শুনবেন, আল্লাহ পাকের নবী বলেন, দুনিয়ার উম্মতরা শুনিয়া লও, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে আপনার ঠিকানা আল্লাহর জান্নাত বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাকের ঘর মসজিদের সামনে কোরআনের আলোচনা হয়। যেই সমস্ত ভাইয়েরা এখনো বাড়িতে ঘুরে বেড়ে আছেন, বাড়িতে বসা অবস্থা আছেন, শো অবস্থা আছেন, মেহেরবানি করে দয়া করে অনুগ্রহ করে এসে যান। এমন একটা দামি মজলিস সামনে, আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন, এমন একটা মজলিস। এই মজলিসটা যদি আপনি পাইয়া যান, হয়তো পারে মহান রব্বুল আলামিন নাজাতের জন্য উসিলা বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, বেতারার ভিতরে, চাঁদপুর বেতারায় এই যে বিশ্বাবুদুর আপনাদের সামনে আসছে, মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব, ওলি বংশের লোক, ওই লোকেরা, ওই হুজুরের সাথে কিছুদিন আগে আমি আলোচনা করে আসছি সেই বেতার চাঁদপুরে। ভাইয়েরা আমার, বন্ধুরা, হুজুরে অনেক সম্মানী লোক, মর্যাদাবান লোক। হুজুর আসছে আপনাদের মাহফিলে, কোরআনের কিছু কথা আপনাদেরকে শোনাইবে, হাদিসের কিছু কথা আপনাদেরকে শোনাইবে, যে কথার উপরে আমল করতে পারলে পরে
হইতে পারে মহান রব্বুল আলামিন এই কথার দ্বারাই আপনাকে নাজাতের ফয়সালা করিয়ে দিতে পারে কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা, আমি বলতেছিলাম নবীদের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা আলোচনা করিয়াছি। আল্লাহ পাকের কালামের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করিয়াছি। এই কোরআনের আয়াতের দ্বারায় নবীদের হাদিসের এই আলোকে কিছু কথাবার্তা বলা শোনা, তা অনুযায়ী মানিয়া চলিয়া আল্লাহ যেন আপনার আমার ঠিকানা জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে বলি আমিন। বলা হয়েছিল আল্লাহ পাকের ঘর। এই ঘরটা কিছুদিন আগে আমি দেখিয়ে গেছিলাম, ছোট একটা টিনের ঘর। মহান রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে দিয়ে বেহেশতের একটা বাগানে পরিণত করিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ঘর বানাইলে কি লাভ হবে, কি ফায়দা হবে? বাইরে একটু পানি আনি, একটু পানি আনি। মহান রব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবার 18 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া ইতাজ যাকাতা। আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের ঘর মসজিদ ওই ব্যক্তিরাই নির্মাণ করে, ওই ব্যক্তিরাই আজাদ করিয়া দুনিয়ার জমিনে কাঠায়। ওই ঘর থেকে, মসজিদ থেকে ময়লাগুলো পরিষ্কার করে, আবর্জনাগুলো দূরীভূত করে, শিশু বাচ্চা থেকে, পাগল থেকে, কাফের মুশরিক থেকে ওই ঘরটাকে তারাই পাক পবিত্র রাখে। মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওই ইকামাস সালাতি, নামাজ যারা সুন্দরভাবে আদায় করে, ওইতাই যাকাতি, যাকাতগুলো যারা আদায় করে। লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। এই টাকা দিয়ে, পয়সা দিয়ে মাহফিলের কাজের ভিতরে আপনি শরীক হন, অংশীদার হন। আল্লাহ পাকের ঘরের জন্য টাকা দেন, পয়সা দেন। পাহাড়পুর মাদ্রাসার সামনে আছে, ওই জায়গার ভিতরে আপনারা দান সদকা করেন। অনেক ভালো ভালো জায়গায় আপনারা দান সদকা করেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে টাকাগুলো দিলাম, আর এই টাকা দিয়ে তোমরা ব্যয় করো আমার পথে, এর পরিণামটা কি তোমরা কি জানো বান্দা? এর পরিণামটাই হলো আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। কিভাবে আপনি ঈমান আনবেন? আল্লাহকে বিশ্বাস করবেন। 2 নম্বরে আপনি বিশ্বাস করবেন রহমতের ফেরেশতাদেরকে। 3 নম্বরে বিশ্বাস করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব সমূহকে, আসমান থেকে যা কিতাব নাযিল হয়েছে। এরপরে বিশ্বাস করবেন সমস্ত নবী রাসূলদেরকে। এরপরে আপনি বিশ্বাস করবেন আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, কিতাব সমূহের বিশ্বাস করো, নবী রাসূলদেরকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভালো মন্দ তকদীরকে তোমরা বিশ্বাস করো। মরার পরে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে তুমি হাজিরা দিতে হবে। এইগুলোরে তুমি বিশ্বাস করো। যদি বিশ্বাস করতে পারো, যদি বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম দুনিয়াতে ন্যায়পরায়ণ বাদশা আমি আল্লাহ দান করব, আর পরকালে জান্নাতের উঁচা মাকাম আমি আল্লাহ তোমাকে দান করিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে, রাজনীতির আলোচনা আমরা করি না, তবে রাজনীতি করা কোরআন হাদিসের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন রাজনীতি কাকে বলা হয় বান্দা তোমরা কি জানো? বিএনপি ভাইয়েরা কয় আমরা রাজনীতি সবচেয়ে ভালো বুঝি, চরমুনার ভাইয়েরা কয় আমরা সবচেয়ে ভালো বুঝি, জামাত শিবির ভাইয়েরা বলে আমরা সবচেয়ে ভালো বুঝি, হেফাজতের আলেমরা বলে আমরা সবচেয়ে ভালো বুঝি। আল্লাহ রব্বুল আলামিন বলেন
এই রাজনীতি আমি শিখেছি। রাজ মানে বাদশাহ, রাজ মানে রাজ্য, নীতিগুলো হলো আমার নীতিমালা। আমি যা আদেশ নিষেধ করিয়াছি তা হলো নীতি। আমার নীতিমালা যারা বাস্তবায়ন করবা, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, আসমান আমি সৃষ্টি করিয়াছি, জমিন আমি সৃষ্টি করিয়াছি, চন্দ্র আমি সৃষ্টি করিয়াছি, সূর্য আমি সৃষ্টি করিয়াছি। আমি খাওয়াই, আমি পালি, আমি বাসি, আমি লালন পালন করাই। 24 ঘন্টা নাকের ডলা দিয়ে তোমার আমার শ্বাসটাকে আল্লাহ পাক নেওয়ায়। আল্লাহ পাক বলেন, আমি সৃষ্টি করিয়াছি, এই জমিনের ভিতরে আমার নীতিমালা বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। অবশ্য আমার নীতিমালা বাস্তবায়ন যদি করতে পারো, তাহলে দুনিয়াটাই কেমন জানি আল্লাহর একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, রাজনীতি সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন মিশরের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা ছিলেন। হযরত লূত আলাইহিস সালাম বাদশা ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বাদশা ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বাদশা ছিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ও মদিনা নয়, বরং 7 আকাশ 7 জমিনের বাদশা আল্লাহ নবীদেরকে বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এমন বাদশা নবীজি হয়ে গিয়েছে, আল্লাহ পাকের নবী গ্যারান্টি দিয়ে বলিয়াছেন, দুনিয়ার উম্মতরা 2টি কাজ যদি দুনিয়াতে করতে পারো, ন্যায়পরায়ণ বাদশা আমি আল্লাহ দান করে দেব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চোখে তোমরা ন্যায়পরায়ণ বাদশা দেখো নাই বান্দা, আমি মহান রব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশা দুনিয়াতে দান করে দিব। 2টি কাজ করো। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে নেক আমলগুলো অধিক পরিমাণে করো। ভোর রাত্রে ঘুম ছেড়ে দিয়ে উঠে যাও, মহান রব্বুল আলামিনের দরবারে হাজিরা দাও, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, অধিক পরিমাণে সিজদা করো। 1 নম্বরে হলো ঈমান আনো, 2 নম্বরে হলো ইবাদত করো, নেক আমল করো। এই কাজ যদি বান্দা তুমি করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ন্যায়পরায়ণ বাদশা দুনিয়াতে দান করব, আর পরকালে জান্নাতের উঁচা মাকাম আমি আল্লাহ তোমাকে দান করিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। কেমন বাদশা দান করব? যেমন বাদশা নবীজি ছিলেন, যেমন বাদশা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা। কারোর প্রতি কোনোদিন জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অন্যায় অবিচার করে নাই, কারোর হক কোনোদিন নষ্ট করে নাই, অন্যায়ভাবে মানুষকে গালি গালিগালাজ করে নাই, কারোর উপরে অন্যায়ভাবে মারধর করে নাই, কারোর হক দুনিয়ার জমিনে নষ্ট করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈমান আনো আমি আল্লাহ পাকের উপরে, 2 নম্বরে নেক আমল করো, নেক আমল করো। ভোরবেলা উঠে উঠে দাঁড়াই দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার গুণ কীর্তন করো, আমাকে সেজদা দাও, তাহলে 4টি লাভ হবে। 1 নম্বরে আমার ওলিদের খাতায় নামটা উঠিয়ে দেব। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, মুকাফফারাতুল লিসাইয়্যাত, গুনাহগুলো মোচন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে কুরবাতুল লাকুম, আল্লাহ পাকের নিকটবর্তী তোমাকে আমি আল্লাহ বানিয়ে দেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানহাতুল লিল ইসমি, যেই গুনাহ বান্দা তুমি করতা, এই গুনাহ থেকে কুদরতি হাতে দরিয়া 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 বাসাইয়া বাসাইয়া তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাত দান করে দেব। কোন সুবহানাল্লাহ। আপনি যদি নেক আমল করতে পারেন, আল্লাহর উপর ঈমান আনতে পারেন, তাহলে আল্লাহ পাক বলেন যে আমি ওয়াদা করলাম ন্যায়পরায়ণ বাদশা দুনিয়াতে দান করব। সমস্ত দুনিয়ার মানুষের কলবগুলো কার হাতে বলেন তো? কার হাতে ভাই? আল্লাহ পাকের কুদরতি হাতে। এই আল্লাহ পরিচালনা করে সারাটা দুনিয়া। তো আপনি যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে দেন, ন্যায়পরায়ণ বাদশা কোথায় থেকে আপনি পাইবেন? ফেরাউন পাইবেন, নমরুদ পাইবেন, হামান পাইবেন, কারুন পাইবেন, সাদ্দাত পাইবেন, আবু জাহেল পাইবেন, আবু লাহাব পাইবেন, উতবা পাইবেন, সাইবা পাইবেন,
মুগিরা পাইবেন, এরপরে পাইবেন স্বৈরাচার হাসিনা পাইবেন, জালেম নির্যাতন করনেওয়ালা জুলুম করনেওয়ালা স্বৈরাচার পাইবেন। যদি আপনি আল্লাহর গোলামিতে লিপ্ত হইয়া যান, দুনিয়াতে শান্তি হয়ে যাবে, পরকালে আপনার জন্য ঠিকানা হয়ে যাবে আল্লাহ পাকের জান্নাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, আমি বাদশা ছিলাম, বাদশা ন্যায়পরায়ণ বাদশা আমি ছিলাম, আমি আল্লাহ পাকের নবী। আমার রসুলের তরিকায় তোমরা চলো বান্দা। আমি রসুল খাইয়া না খাইয়া কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে অনেক পরিশ্রম করে মেহনত করে মুজাহিদা করে তোমাদেরকে সঠিক পথটা দেখাইয়া গিয়েছি। ওই পোকার মতো উড়ে উড়ে তোমরা আগুনের ভিতরে পড়িয়া যাও। আমি আল্লাহ পাকের নবী কোমরে দরিয়া দরিয়া মাথায় দরিয়া দরিয়া সঠিক পথটায় তুলিয়া তুলিয়া জাহান্নামী নেনেওয়ালা কাজটাকে, জাহান্নামী নেনেওয়ালা বান্দাকে আমি নবীজি দরিয়া দরিয়া আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। একদল মানুষ আল্লাহকে চিনে না। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন বাউল ফাউল আবুল শিল্পী, সেই বাউল সরকার আবুল শিল্পী, বাউল শিল্পী, এই লোক আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে আছে। কেমন লোকটা বলেন? সবচেয়ে খারাপ নিকৃষ্ট লোক। এক নম্বরে হলো গান বাদ্য করে, হারাম কাজ হলো গান বাদ্য করা। দুই নম্বরে হলো গান বাদ্য করিয়া টাকা কামাই করে, টাকা কামাই করে, এইটাও আরেকটা হারাম। তিন নম্বরে বেপরদায় চলে, এইটাও আরেকটা হারাম। চার নম্বরে অন্যায় অবিচারে বেপরদায় চলিয়া চলিয়া লিপ্ত হয়, এইটা আরেকটা হারাম। পাঁচ নম্বরে শেষ পর্যন্ত বেয়াদব যদি বেয়াদবির জায়গা না পায়, আসল জায়গায় যাইয়া হাত দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করিয়াছে। আল্লাহর নাকি কোনো মাতাল পায় না, আগাগোড়া পায় না। ও বেঈমান নাফরমান মুনাফিক, যে আল্লাহ দিন রাত 24 ঘন্টা তোমাকে খাওয়াইতে আছে, পালতে আছে, লালন পালন করে, নাকের দলা দিয়া শ্বাসটা নিতে আছে আর আনতে আছে, এই মহান স্রষ্টাকে যারা ভুলিয়া যায়, ভুলিয়া যায়, আল্লাহ পাক বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, মানব দানব পশু পাখি জীব জন্তু জানোয়ার, তার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায় ওই লোকেরা। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের আগাগোড়া সে পায় না, চিনে না আল্লাহ পাক কি জিনিস। আচ্ছা মানুষ বলো থেকে রাত্র কেন কালো, চাঁদ সূরজে কোথায় থেকে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজে কোথায় থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কয় আমগুলো সব পাকলে যেন কেমনে হয়ে জেলাল। ভাইরা আমার, বন্ধুরা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, আমগুলি সব পাকলে বলো কেমনে হয়ে জেলাল। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরই টিপ। মহান স্রষ্টা একজন আছেন, এই কথাই ঠিক। ঠিক কিনা বলে ভাইরা আমার, বন্ধুরা? আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তিনি বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য তারকা কুল কানাত মানব দানব পশু পাখি জীব জন্তুর জানোয়ার একদিন দুনিয়া থেকে চলে যাবে। কেবলমাত্র আরশ আজিমের মালিক মহান প্রভু শুধুমাত্র বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ পাক বলেন,
তোমাদের নিকটে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব একদিন ধ্বংস হয়ে যাবে। গাড়িও যাবে, বাড়িও যাবে, টাকাও যাবে, পয়সাও যাবে, নারীও যাবে, সব একদিন শেষ হয়ে যাবে। গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, কিচ্ছু আর বাকি থাকবে না, কিচ্ছু বাকি থাকবে না। আর আরশের মালিকের নিকটে যা আছে সব কেবলমাত্র বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। আজ জমিনে খুশকে রুইয়া নদ গিয়া, আজ জমিনে খুশকে রুইয়া নদ গিয়া, আসে মারা বেসুদা দারদ নেগা হিচে গদর মুলকেও আমবাদে নয়, কৌলে মোরা লাখননে আওয়াজ নয়। ঠিক কিনা বলে ভাইরা আমার, বন্ধুরা? আমরা একটা ঘর বানাইতে গেলে বহুত খুঁটির প্রয়োজন লাগে, অনেক পালার প্রয়োজন লাগে। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলা সামাই, আসমানের দিকে তাকাও বান্দা, আসমানের দিকে তাকাও। কাইফা বানাইনা গা, কিভাবে আমি বানাইলাম, কিভাবে সাজাইলাম। ও জাইয়ান্না গা, কিভাবে সুসজ্জিত করলাম। একদিকে তাকাইলে লাল বরং দেখা যায়, আরেক দিকে নীল বরং, আরেক দিকে সাদা বরং, আরেক দিকে কালো বরং। এত সুন্দর করে আমি সাজাইলাম, এত সুন্দর করে সাজাইলাম। মা লাকা মিন ফুরুক, এত সুন্দর করে বিশাল আসমান আমি বানিয়ে দিলাম, একটা মাত্র খুঁটিও লাগাইলাম না, একটা ছিদ্র সেই আসমানের ভিতরে রাখলাম না। কোন সুবহানাল্লাহ। উস্তে সুলতানে মুসাল্লাম মরুর, উস্তে সুলতানে মুসাল্লাম মরুর, নিস্তে কাসরা জাহরায়ে চুয়া চারা। খারাপ লাগে নাকি ভাই? ভাইরা আমার, বন্ধুরা, এই যে কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক আলোচনা করেন, আমাকে তুমি চিনো না? চিনো না? এই যে আসমানের দিকে তাকাও, আসমান